আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো একটি দুঃখজনক বিষয়, সেটা হচ্ছে আমার সোনালী সুপার হাইব্রিড এ প্লাস আজকে মুরগির বয়স হচ্ছে আপনার 53 দিন বয়স। তো একটা ভয়ঙ্কর একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে রানীক্ষেতের সমস্যাটা দেখা দিয়েছে। তো এই পর্যন্ত আসলে গতকালকের আগের দিন রাত্রে প্রায় 10টা 11টার মতো মারা গেছে। গতকালকের আগের দিন সারাদিনে গতকালকে এমন 10টা, তবে আজকে থেকে আলহামদুলিল্লাহ অনেকটা মুরগি আপনার মর্টালিটি বন্ধ হয়েছে। তো আপনি মুরগি দেখে আসলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে রানীক্ষেতের সমস্যা, কিন্তু যে মুরগিগুলো মারা গেছে সবগুলোরই রানীক্ষেতের সমস্যা ছিল, মানে আমি যেটা গাড়িটা দেখলাম। এবং পাশাপাশি হচ্ছে মর্টালিটি অনেক বেশি ছিল এবং মুরগি অনেকটা দুর্বল হয়ে গেছিলো, খাবারটা একটু কমায় দিছিল। তো আমি আলহামদুলিল্লাহ আজকে গতকালকে রাত্রে থেকে ওষুধ দিচ্ছি, একদম পারফেক্ট যে ওষুধগুলো দেখেন। এখন আপনার কাছে মনে হবে না যে মুরগি কোনো সমস্যা আছে। আলহামদুলিল্লাহ আজকে কিন্তু প্রায় 53 দিন, ওজনটা মাসাল্লাহ ভালোই ছিল, আশা করি কেজি হয়ে যেত, কিন্তু এই সমস্যাটার কারণে 2 দিন একটু খাবারটা কম খাইছি, একটু না মোটামুটি অনেক খাবার কম খাইছি। তবে আজকে থেকে আলহামদুলিল্লাহ আবার যথারীতি মোটামুটি খাবারটা চলতেছে। তবে আমি আপনাদের ওষুধটা দেখাবো যে কী ওষুধ আমি চালাইতেছি, তৎক্ষণাৎ কী ওষুধ দিছি। মুরগিগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটা ঠিক হয়েছে। তো এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আমার 2 নম্বর সেটের মুরগি। এটা যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাকে মাথাটা ঠান্ডা রেখে এবং ভালো একটা ডিসিশান নিতে হবে, এবং সেটা আপনাকে নিতে হবে যদি আপনি ভালো বুঝেন আর কি। তো আমি রানীক্ষেতের সমস্যাটা আরও 2-1বার ফেস করছি, আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্টও পাইছি, মুরগির সমস্যা হয় নাই। তো এই হিসাবে আমি কী ওষুধ দিলাম সেটাও আপনাদের দেখাবো। আমি যদি মুরগির কন্ডিশনটা দেখাই, এটাতে আমার সমস্যাটা একটু বেশি হয়েছে, এটাতে মর্টালিটিটা বেশি হয়েছে এবং এটাতে খাবারটা অনেকটাই কমে গেছিলো। মুরগি মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখতে, মানে কি বলবো যে আলহামদুলিল্লাহ আমার পছন্দ মতো মুরগি হয়েছে। কিন্তু কেন যে আমার শেষ পর্যন্ত গিয়ে একটা সমস্যা হয় এটা আল্লাহ পাক ভালো জানে। তো ভ্যাকসিন ঠিকঠাক করানোর পরে ওই সমস্যাটা হয়েছে। তবে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি মর্টালিটিটা চেক হয়েছে এবং মুরগিটা খাবনটা ধরছে, এই কারণে একটা মানে কি বলবো যে একটা মোটামুটি একটা আশার একটা তো আলহামদুলিল্লাহ সব কিছু শুকরিয়া আল্লাহর কাছে যে এমন একটা সময়ে এমন সমস্যার মাঝে ওষুধ দিচ্ছি পরে আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক হয়েছে অনেকটা। তারপরে পুরোপুরি ঠিক হয় না, এখনও 1-2টা কাটে, বালা বড় মুরগি কাটে। তো রানীক্ষেত যখন আমার দেখা দিচ্ছে, আমি যদি আপনাদের প্রথম থেকে বলি, আমার 51 দিনে একটা ভিডিও দিয়েছিলাম আমি, আপনারা হয়তো জানেন। তারপর থেকে এই সমস্যাটা দেখা দিছে। তো দেখা দেওয়ার পরে আমি প্রথমে যে জিনিসটা করলাম সেটা হচ্ছে যেহেতু আমার মুরগি, আমি যে কোনো মুরগি মরে আমি আগে কাইটা দেখি যে মুরগির সমস্যাটা কি। যদি রানীক্ষেত না হয় তাহলে আর কোনো সমস্যা নেই, অ্যান্টারাইটিক্স মাশা এগুলো কোনো বিষয় নেই, এগুলো আলহামদুলিল্লাহ ওষুধ দিলে ঠিক হয়ে যায়। কিন্তু রানীক্ষেত হলে তো একটু ভয়ঙ্কর বিষয়, যার কারণে আমি আজকে 2 দিন যাবৎ দেখতেছি যে মুরগির মর্টালিটিটা বেশি হয়ে গেছে এবং পাশাপাশি 3-4টা মুরগি কাটার পরে 3-4টা মুরগিতেই আমি রানীক্ষেতের সিমটমটা পাইছি। তো তারপরে আমি যে জিনিসটা তৎক্ষণাৎ করলাম সেটা হচ্ছে আমার মুরগির বয়স যেহেতু 52 দিন, আমি কিন্তু 43 দিনে আমি কিন্তু একটা লাস্টুটা ভ্যাকসিন মানে রানীক্ষেতের ভ্যাকসিনটা করছিলাম। তো এই ক্ষেত্রে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যদি আপনার মুরগির বিক্রয়ের উপযুক্ত হয় সেক্ষেত্রে আপনার টেনশন কম, কিন্তু আপনার যদি মুরগি ছোটো হয় সেক্ষেত্রে টেনশনটা অনেক বেশি। কারণ বিক্রয়ের উপযুক্ত যদি হয় তাহলে আপনি অন্তত বিক্রি করে দিলে আপনি মানে আপনার লসটা হবে না। সেক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে গরমের দিন এবং শীতের দিনে কিন্তু রানীক্ষেত হইলে মুরগি টিকা এটা অনেক কঠিন, কিন্তু গরমের দিন হইলে মোটামুটি অনেকটা সহজ। ঠিক আছে, গরমের দিনে মুরগি মর্টালিটি কম হয় এবং ভালোভাবে ওষুধ দিলে ঠিক হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে আমার এই মুরগিগুলোর একটা সুবিধা হচ্ছে আমার ঠান্ডা নাই, রানীক্ষেত আছে কিন্তু ঠান্ডার সমস্যাটা নাই। ঠান্ডার সমস্যাটা না থাকার কারণে কিন্তু মোটামুটি মুরগিগুলো আপনার খুব একটা আক্রান্ত হয় না। কিন্তু এক্ষেত্রে যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু আপনার মুরগিটা আবার একটু দুর্বল হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ ঠান্ডার কোনো সমস্যা নাই, মুরগি আপনার দেখলে বুঝবেন না যে সমস্যা, একদম সুস্থ। আলহামদুলিল্লাহ আজকে থেকে একটু সুস্থ মনে হচ্ছে। কিন্তু আমি কী ওষুধ দিলাম সেটা যদি আপনাদের দেখায়, আপনারা চাইলে আপনার যদি সমস্যা দেখা দেয় এই ওষুধগুলো যদি আপনারা দেন অন্তত মর্টালিটি বন্ধ হবে। কিন্তু তারপরও যারা কিছু মরবে কিন্তু আপনি পালতে পারবেন, অন্তত 7-10 দিন পালতে পারবেন। যেহেতু আমি মুরগিগুলো আমি 11 হইলে বিক্রি করবো এমন একটা চিন্তা ভাবনা করছিলাম, সেক্ষেত্রে আমার মুরগিগুলো আজকে প্রায় 9.5 হবে না, হয়তো একটু সমস্যা যেহেতু হয়েছে 2 দিন প্রায় অনেক খাবার কম খাইছে, একটু টেনশনের মধ্যে ছিলাম অনেক। তো সর্বপ্রথম যেই ডিসিশনটা নিলাম সেটা হচ্ছে রানীক্ষেত আছে ঠিক আছে, কিন্তু মুরগির নিক্রোটিক অ্যান্টারাইটিক্সটা ছিল বেশি। তো এই ক্ষেত্রে আমি যেই ওষুধগুলো দিলাম আপনারা যদি দেখায়, আপনারা চাইলে এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন। সবগুলো ভাই আমার একদম নিজের ট্রিটমেন্ট, আমি ভাই কারো সাহায্য নেই না আল্লাহর রহমতে। যদি আপনাদের দেখায় যে আমি কী ওষুধ দিছি, গতকালকে রাত্রে
যেহেতু আমার সমস্যাটা দেখা দিয়েছিল গতকালকে রাত্রে আমি এই যে কালো বীর, এটা কিন্তু আমি প্রায় নগদেই খাওয়াই, মানে 1 দিন 2 দিন 4 দিন 5 দিন পর খাওয়াই। কালো বীর এটা হচ্ছে 2 লিটার পানির মধ্যে 1 গ্রাম। আপনার যদি সমস্যা বেশি হয় তাহলে আপনি যে কোনো অ্যান্টিবায়োটিকের সাথে এটা দিতে পারবেন, 5 লিটার পানির মধ্যে 1 গ্রাম দিতে পারবেন। কিন্তু আমি গতকালকে যেহেতু আমার সমস্যা বেশি ছিল আমি 2 লিটার পানির মধ্যে 1 গ্রাম দিচ্ছি গতকালকে রাত্রে, দিনে আর দিই নাই। তো এটা হচ্ছে শুধু রাত্রে, আপনি চাইলে যে কোনো অ্যান্টিবায়োটিকের সাথে 12 ঘন্টা 24 ঘন্টা চালাতে পারবেন। 4 লিটারে 1 গ্রাম হলে ভালো হয়, দিতে পারেন। তো আমি এটা দিছি, এটা দেওয়ার পরে দিনের বেলা আমি যে ওষুধগুলো চালাইলাম সেটা যদি আপনাদের একটু দেখাই আমি, এই যে একদম কড়া ডোজ দিছি, মানে এডিফ্লো 200 প্রোফেনিকল গ্রুপের। এটা হচ্ছে আমি 1 লিটার পানির মধ্যে সকালবেলা 1 লিটার পানির মধ্যে 1 গ্রাম দিছি, মানে একদম হাই কোয়ালিটির যে ডোজ। 1 লিটার পানির মধ্যে 1 মিলি দিছি, যেহেতু এটা 2 লিটার পানির মধ্যে 1 মিলি দেওয়ার নিয়ম, তারপরে আমি 1 লিটার পানির মধ্যে 1 মিলি দিছি। এটা হচ্ছে আমি দিছি হচ্ছে আপনার 1 লিটার পানির মধ্যে 1 মিলি নিক্রোনিল, এটাও 2 লিটার পানির মধ্যে 1 মিলি দেওয়ার নিয়ম, কিন্তু আমি 1 লিটার পানির মধ্যে 1 মিলি দিছি। সাথে হচ্ছে আমি দিলাম হচ্ছে উরিটক্স প্লাস, মানে এটা হচ্ছে টক্সাসিল, মানে টক্সিন বান্ডার আর কি, যে কোনো টক্সিন আপনি দিতে পারেন ভালো মানের। এটা তবে এটা ভালো মানের, এটা হচ্ছে 1 লিটার পানির মধ্যে 1 মিলি। এবং প্রোজাইমভেট, এটা মুরগির রুচির জন্য খুবই ভালো। প্রোজাইমভেট এটা হচ্ছে 2 লিটার পানির মধ্যে 1 গ্রাম। তো এই 4টা ওষুধ আমি সকালবেলা দিছি এবং আলহামদুলিল্লাহ দুপুরবেলা দিছি। দেওয়ার পরে আলহামদুলিল্লাহ একবার, মানে এই ওষুধগুলো আসলে কি জানেন, আমি যদি আমাদের একটু শর্টে বলি, মানে এটা হচ্ছে একদম বিদ্যুতের মতো যেটা কাজ করে। আমরা বলি যে একটা কাজ করে না, যে ভাই কাজটা করে বিদ্যুতের মতো হয়েছে। এটা হচ্ছে আপনার যদি মরা মুরগি মানে আপনার মুরগি শেষ অবস্থা খারাপ, তারপরে যদি আপনি এই ডোজটা করে দেন আপনার মুরগি অনেকটা খারাপ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রায় 12 ঘন্টা হয় নাই, মুরগি মাশাল্লাহ ঠিক হয়ে অনেকটা আলহামদুলিল্লাহ কেটে গেছে। তো এই ওষুধগুলা, এই 4টা ওষুধ হাই ডোজ দিয়েছিলাম, যে 2 লিটার পানির মধ্যে 1 মিলি, কিন্তু 1 লিটার পানির মধ্যে 1 মিলি হাই ডোজ দিয়েছি। আলহামদুলিল্লাহ মুরগি কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে। তো এই ওষুধগুলো আমি 4 দিন চালামু এবং পাশাপাশি কালো বিটটা চলবে প্রতিদিন রাত্রে, আশা করি ইনশাল্লাহ আমার ঠিক হয়ে যাবে। তো আপনার যদি রানীক্ষেতের সমস্যাটা দেখা দেয়, হ্যাঁ, তাহলে আপনারা কিন্তু প্রথমে আগে দেখবেন ঠান্ডা আছে কিনা। যদি ঠান্ডা থাকে তাহলে আমরা এই ওষুধগুলোর সাথেই আপনারা একটা ঠান্ডার ওষুধ দিলে এনাফ, শুধু আপনার মেন্টোলিপ বা এরোলিপ দিলে এনাফ। সাথে সাথে এই কালো বিটটাও কিন্তু ঠান্ডার কাজ করে, যার কারণে এটাতেও কিন্তু অনেকটা ঠান্ডা কাটে। তো এই ওষুধগুলো আমি আলহামদুলিল্লাহ ব্যবহার করছি। এখন আলহামদুলিল্লাহ আমার মুরগি মোটামুটি একটা প্রায় সুস্থই আছে বলা যায়, খাবার দাবার যেহেতু ঠিক খাইতেছে এবং মর্টালিটিও কমছে। তো ইনশাল্লাহ আপনাদের শেষ পর্যন্ত দেখাবো যে আমার মুরগি কী অবস্থা হয় এবং ওজনটা কেমন আসে। এবং আজকে এটুকুই ছিল, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।